আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়, তা আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আর খুব সহজে আপনারা এটা রান্না করে নিতে পারবেন। এতটাই টেস্টি হয় খেতে, একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এবার আলু দুটো কেটে নিচ্ছি। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব বেশি মোটা করব না, যেমন আমরা আলু ভাজা করি সেরকম করে কেটে নিচ্ছি। তো আলু ভাজা একটু সরু সরু করে কাটতে হয়, এটা একটু মোটা করে কেটে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে আলুটা কেটে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো দেখুন আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে কেটে নিলাম দেখুন। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ এইভাবে করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আর এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি দেখুন। আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। টমেটো কাটা হয়ে গিয়েছে, টমেটোগুলো আমি প্লেটে রেখে দেব। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, মানে একটা লঙ্কা আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার এখানে দেখুন কিছু নিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা আমি কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো কুচি করা হয়ে গিয়েছে, আমি তুলে বাটিতে রেখে দিচ্ছি। এখানে দেখুন আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন পানি দিয়ে দিলাম, ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো পানি পাল্টে কয়েকবার ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা আমি কড়াই নিয়েছি। এবার এখানে আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও গ্যাস অন করিনি। এগুলো সব দেওয়ার পরে কিন্তু গ্যাসটা অন করব। এবার এখানে দেখুন আমি আলুগুলো দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর হাফ চামচ দিয়ে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, ঝাল হবে না। এখানে দেখুন হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। এবার সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো সুন্দর করে চটকে মেখে নিতে হবে। এই হাতে মাখা এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। যারা কোনোদিন এইভাবে রান্না করে খাননি অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয় খেতে। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিলাম।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে রান্না করলাম সেই পরিমাপে মশলাগুলো এখানে আমি ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে এখানে মশলার পরিমাণ আরও বাড়িয়ে দেবেন। এবার আমি গ্যাস অন করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি প্রথমে লবণ দিয়েছিলাম না, আপনারা দেখেছেন। প্রথমে লবণ দিলে ডালগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি এখন দিয়ে দিলাম লবণ। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর ডালটা আমি মিডিয়াম থেকে লো আঁচে রান্না করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে খুবই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, রান্না হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রান্নাটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো একবার হলেও এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।